ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি সপ্তম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2025 সালের 217 নম্বর পেজের পরিবেশ ও বিজ্ঞানের 6 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। দুশো 17 নম্বর পেজের 6 নম্বর স্কুলের প্রথমে কী আছে? ফিজিক্যাল সায়েন্স। একের দিকে কী আছে? সঠিক উত্তরটি নির্বাচন করে উত্তর দাও। একের দিকে কী আছে? সমতল দর্পণে আলোর রশ্মি লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ হবে? এর উত্তরটা হবে ডি 0 ডিগ্রি। একের দুইয়ের দাগ, কোনটি চৌম্বক পদার্থ নয়? এর উত্তরটা হবে ডি রবার। একের তিনের দাগ, ইলেকট্রিক হিটারে কুণ্ডলী তৈরি হয়? এর উত্তরটা হবে এ নাইক্রোম তার দিয়ে। একের চারের দাগ, সূচিছিদ্র ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃতি? এর উত্তরটা হবে ডি অস্পষ্ট হবে। একের পাঁচের দাগ, পরিবেশ বান্ধব শক্তি নয়? এর উত্তরটা হবে সি তাপশক্তি। এরপরে দেখো দুইয়ের দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। দুইয়ের একের দাগ, রংধনুর শেষ বর্ণটি কি? এর উত্তরটা হবে লাল। দুইয়ের দাগ, কোন প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? এর উত্তরটা হবে নিয়মিত প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। দুইয়ের তিনের দাগ, ছায়ার সৃষ্টি আলোর কোন ধর্মকে প্রকাশ করে? এর উত্তরটা হবে আলো সরলরেখায় চলা ধর্মকে প্রকাশ করে। দুইয়ের চারের দাগ, একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো। এর উত্তরটা হবে পেট্রোলিয়াম। দুইয়ের পাঁচের দাগ, দুটি চৌম্বক পদার্থের নাম লেখো। এর উত্তরটা হবে লোহা নিকেল। দুইয়ের ছয়ের দাগ, বৈদ্যুতিক বাল্বে যে তারটি জ্বলে তার নাম কি? এর উত্তরটা হবে ফিলামেন্ট। দুইয়ের সাতের দাগ, নির্জল কোষে কোন শক্তিতে রূপান্তরিত হয়? এর উত্তরটা হবে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। দুইয়ের আটের দাগ, চুম্বকের আকর্ষণ ক্ষমতা কোথায় সবচেয়ে কম? এর উত্তরটা হবে মাঝখানে। দুইয়ের নয়ের দাগ, জৈব গ্যাসের মূল উপাদান কি? এর উত্তরটা হবে মিথেন। দুইয়ের দশের দাগ, এলইডির সম্পূর্ণ নাম কি? এর উত্তরটা হবে লাইট ইমিটিং ডায়োড। এরপরে দেখো তিনের দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তিনের একের দাগ, লঘুমাধ্যম থেকে ঘনতর মাধ্যমে আলোর প্রতিসরণ চিত্রসহ দেখাও। চিত্রে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপতন কোণ ও প্রতিসরণ কোণ চিহ্নিত করো। এটি তোমরা নিজেরা এঁকে নেবে। তিনের দুইয়ের দাগ, একটি রশ্মি সমতল দর্পণে তার তলের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আপতিত হলো। আপতন কোণ ও প্রতিফলন কোণ কত? এর উত্তরটা হবে আপতন কোণ 60 ডিগ্রি ও প্রতিফলন কোণ 60 ডিগ্রি। তিনের দুইয়ের অথবার দাগে, 1.2 মিটার লম্বা একজন বালক একটি বড় আয়না থেকে 1.5 মিটার দূরে দাঁড়িয়ে আছে। বালকটির কাছে তার প্রতিবিম্বের উচ্চতা কত? এর উত্তরটা হবে তার প্রতিবিম্বের উচ্চতা হবে 1.22 মিটার। প্রতিবিম্ব তার থেকে কত দূরে অবস্থিত? এর উত্তরটা হবে প্রতিবিম্ব তার থেকে 3 মিটার দূরে অবস্থিত। তিনের দাগ, দুটি সেলের ব্যাটারি, একটি বৈদ্যুতিক বাল্ব ও তার সহযোগে একটি বদ্ধবর্তনের চিত্র অঙ্কন করো। এটি তোমরা নিজেরা এঁকে নাও। দুইয়ের ছয়ের দাগ, একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য কত? এর উত্তরটা হবে একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য ইকুয়াল টু 7 × 0.86 সেন্টিমিটার ইকুয়াল টু 6.02 সেন্টিমিটার। তিনের পাঁচের দাগ, ফিউস্টারের কার্যকারিতা লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। তিনের ছয়ের দাগ, একটি চুম্বকের চিত্র অঙ্কন করে চৌম্বক দৈর্ঘ্য ও উদাসীন অঞ্চল চিহ্নিত করো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা করে নাও। চারের দাগ, জৈব শক্তি কীভাবে মানব জীবনের কাজে লাগানো যায়? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা লিখে নাও। চারের অথবা ফিউস্টারের কার্যনীতি লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। এরপরে দেখো লাইফ সায়েন্স। একের দিকে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও, যে কোনো তিনটি। একের দাগ, দুটি পর্বের মাঝখানের অংশকে বলে? এর উত্তরটি হবে সি পর্বমধ্য। একের দুইয়ের দাগ, ফুলের যে অংশ ফলে পরিণত হয় তা হলো? এর উত্তরটা হবে সি ডিম্বাশয়। একের তিনের দাগ, একটি যৌগিক ফল হলো? এর উত্তরটা হবে সি এঁচোড়। একের চারের দাগ, শ্বাসমূল সৃষ্টিকারী একটি উদ্ভিদ হলো?
এর উত্তরটা হবে সি সুন্দরী। এরপরে দেখো 2 দাগ, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। 2 দাগ, পরাগ মিলনের পর ফুলের কোন অংশটি ফলে এবং কোন অংশটি বীজে পরিণত হয়? এর উত্তরটি হবে ফুলের ডিম্বাশয় ফলে এবং ডিম্বক বীজে পরিণত হয়। 2 দাগ, একবীজপত্রী বীজ কাকে বলে? এর উত্তরটা হবে যে সমস্ত বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাকে একবীজপত্রী বীজ বলে, যেমন ধান, গম, ভুট্টা প্রভৃতি। 2 দাগ, পাতার প্রসারিত ও চ্যাপ্টা অংশকে কি বলে? এর উত্তরটি হবে পত্রফলক। 2 দাগ, অভিশ্রবণের একটি শর্ত লেখো। এর উত্তরটা হবে অভিশ্রবণের একটি শর্ত, দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ, অভিশ্রবণের জন্য দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ থাকতে হবে। একটি দ্রবণের ঘনত্ব অন্যটির চেয়ে কম হবে। কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক অণু বেশি ঘনত্বের দ্রবণে যাবে। এরপরে দেখো 3 দাগে, নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও, যে কোনো 4টি। সাপ কেন প্রায়ই জীব বের করে? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 3 দাগ, পাতার যে কোনো 2টি কাজ উল্লেখ করো। এর উত্তরটা হবে পাতার কাজ খাদ্য তৈরি। ক্লোরোফিল যুক্ত হওয়ায় পাতা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সরল জৈব শর্করা তৈরি করে। বাষ্পমোচন, পত্ররন্ধ্রের সাহায্যে উদ্ভিদ দেহের অতিরিক্ত জল বাষ্পাকারে দেহের বাইরে বের করে দেয়। অতিরিক্ত জল পরিত্যাগ করা ছাড়া এই প্রক্রিয়ার সাহায্যে প্রখর রৌদ্র তাপেও উদ্ভিদ দেহ ঠান্ডা থাকে। 3 দাগ, মৃদভেদী অঙ্কুরোদ্গম কাকে বলে? উদাহরণসহ লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 3 দাগ, কাণ্ডের 2টি কাজ লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 3 দাগ, একটি কাতলা মাছকে সমুদ্রের জলে ছেড়ে দিলে কি হবে? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 4 দাগে, একটি আদর্শ মূলের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। আমি যে ছবিটি দেখিয়ে দিলাম এটা তোমরা এঁকে নাও। 4 অথবা দাগে, একটি আদর্শ ফুলের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। আমি যে ছবিটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 7 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।